বইটি 91 থেকে এই মন্দিরের কাজ শুরু হয়। প্রথম আমাদের স্বামী জগন্নাথপুরী থেকে সূর্যমণিদেব গঙ্গাসাগরে স্নান করতে আসেন। ওই গাছকে পুজো করতাম গাছে রাত্রে কেউ দেখে ওই যে নিম পাতা ছিল। পুরী চলে গেলাম, পুরীকে গিয়ে ওখানে জিজ্ঞেস করলাম এই পুজো করতে করতে আমি বললাম কীরকম জানবো আমি ভিতরে ভগবান আছে। রথযাত্রার দিন একদম সকাল সকাল চলে এসেছি নৈহাটিতে। আর যাব নৈহাটি থেকে হালিশহরে। এখান থেকে টোটো বা অটোতে করে যেতে হবে। হালিশহর পৌরসভার মধ্যেই পড়ে মন্দিরটা। তো আমরা ঠিক নৈহাটি স্টেশন, যেহেতু এটা জংশন, সমস্ত ট্রেন এখানেই যেহেতু দাঁড়ায়, তো সেহেতু এই স্টেশনে নেবে যাওয়াটা সবথেকে সুবিধে। এছাড়াও হালিশহর স্টেশন থেকে বা কাটরাপাড়া স্টেশন থেকেও টোটো বা অটোতে বা বাসে 85 রুট ধরে আমরা চলে যাব এখানকার যে নৈহাটি হালিশহরের জগন্নাথ দেব বলরাম সুভদ্রা জগন্নাথের যে মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে। তো আর অটো ছাড়া বাস অ্যাভেলেবেল আছে। 85 বাস ধরে আপনারা পৌঁছে যাবেন হাজিনগর। তো চলো আজকে আমরা নৈহাটি তথা হালিশহরের যে জগন্নাথ মন্দির, সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করতে এগিয়ে যায়। তো পুরো ব্লগটা দেখো। এখানে যে মন্দির এবং আর অলৌকিক কাহিনী, আজকের এই মন্দির দর্শন এবং এর ইতিহাস, সেটা সবার সাথে শেয়ার করো। এটা ছড়িয়ে যাক প্রভুর নাম। তো জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা আমি শুরু করি। এই নৈহাটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমি টোটো নিয়ে চলে যাব হাজিনগর চাঁদনি ঘাট। তো এখান থেকে আমরা নামলাম। এই হচ্ছে নৈহাটি স্টেশন। আর এই নৈহাটি বিখ্যাত রথ, যেটা বঙ্কিমচন্দ্রের রথ নামে পরিচিত, সেই রথযাত্রা আমি আগের বছরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো। আর আমি পৌঁছে গেছি নৈহাটি থেকে সোজা হালিশহরের দিকে। আর এই হলো হালিশহর পৌরসভা আমাদের স্বাগত জানাচ্ছে। আর এখান থেকে চলে যাব সোজা চাঁদনি ঘাট। অটো করে এলে বা বাসে এলে হাজিনগর হাঁড়িতে নেবে, সেখান থেকে টোটো নিয়েও সোজা পৌঁছে যাওয়া যায় চাঁদনি ঘাট। নৈহাটি হালিশহর সাধারণত জুট মিল অধ্যুষিত এরিয়া। আর এই একটি জুট মিলেরই পিছনের দিকে ঘাট হচ্ছে এই চাঁদনি ঘাট। আর টোটোতে করে বা বাস থেকে নেবে, যে কাউকে জিজ্ঞেস করলেই আপনি সোজা পৌঁছে যেতে পারবেন এই ঘাটে। তো আমি চলে এসেছি সোজা মন্দিরের নিকটে। আর এসে দেখছি মন্দির আর প্যান্ডেল তৈরি করা হয়েছে। আর এই সুন্দর মন্দির এখন তৈরি করার মধ্যে অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এই সুন্দর একটা গঙ্গা, আর তার সাথে তার সুন্দর একটা প্রকৃতি, আর তুলে ধরতে ভীষণ ভালো লাগছে। আর এই গঙ্গা নদীর তীরেই গড়ে উঠেছে এখানকার অলৌকিক জগন্নাথ দেবের মন্দির। আর ওই পারে রয়েছে ইমামবাড়া আর ব্যান্ডেল চার্চ। ওই পারটা হলো হুগলি। ব্যান্ডেল চার্চ আর ব্যান্ডেলেরই একটি অংশ। এবং এই ব্যান্ডেল চার্চ আর এই ইমামবাড়ার একটি ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য অপেক্ষা করো। কিন্তু আগে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। আর তার সাথে এই হয়েছে মন্দিরের অনেকটা কাজই বাকি রয়েছে। প্রভুর ইচ্ছেই সে কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে, এই আশা রাখি। দিয়ে আজকে প্রভু দর্শন করতে চলে যাচ্ছি সোজা তার মন্দিরে। আর এখানে মাইকের অ্যানাউন্সমেন্টে শুনতে পাচ্ছ তোমরা, সকলকে অভ্যর্থনা জানানো হচ্ছে আজকে রথযাত্রার দিনে। আর এখানে এসে প্রথমেই পরিচয় করাবো ডক্টর গজাধর চৌধুরীর সাথে। তিনি খুব ব্যস্ত, চৌধুরীদা প্রচুর ব্যস্ত, কারণ উনি এখানকার একজন মেম্বারদের অন্যতম। আর এই হচ্ছে মন্দির, যে পুরীর মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে। অনেকটাই কাজ বাকি। এবার ভগবান প্রভুর কতদিনের ইচ্ছে হয়, তিনি এই মন্দিরে এসে অবস্থান করবেন। আর দেখা যাচ্ছে রথ, যে রথে করে আজকে উনি ভ্রমণ করবেন।
ওনার মাসির বাড়ি এবং এই রথের এবং মন্দিরের যে ঐতিহাসিক ঘটনা সেটা শুনে নেব। হাজার হাজার লোক 14 দিন বেলুর করে ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন আমি আর নিজেকে সামালতে পারিনি। হাজার হাজার লোক রাত্রে গাড়িতে চাল ডালি ঘি, তেল সব নিয়ে এসে দিল। আমি জানলাম ভগবানের কি শক্তি আছে। তো ওই দিন থেকে আমি অনুভব দেখছেন রথযাত্রা আগের বছর চিন্তা করলাম ঠাকুর এই গাড়ি করে যায়, চিন্তা করলাম 3টে রথ হবে, যা হোক একজন একটা রথ দিল, আরেকজন আরেকটা দিল, আরেকটা রথে আমরা সবাইকে চিয়ে 5,000 10,000 করে 3টে রথ হয়ে গেল। আর এবার 2 লাখ টাকা দিয়ে নীলচক্র ঠাকুরে আসবো। একজন ভক্ত এরকম চেন্নাইতে থাকে, উনিও নীলচক্র বানিয়ে দিলেন। এরকম কাজে অনেক জোর চলছে। আমরা কিছুটা শুনে নিলাম এই রথ এবং এই মন্দিরের কিছুটা কাহিনী। উনি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছেন, সত্যি প্রভুর সাথে আত্মার একটা সংযোগ। সুন্দর জায়গাটা। আর এই সেই ঘোড়া, যে ঘোড়ায় টানা রথে করে প্রভু আজকে বেরোবেন রথযাত্রায়। তার গন্তব্য আজ তার মাসির বাড়ি। আর এই ঘোড়া যিনি দান করেছেন, কিভাবে এই মন্দিরের সমস্ত সামগ্রী কিভাবে আমরা পেলাম সেগুলো জেনে নেব পরবর্তী অধ্যায়। এখন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বলরাম, সুভদ্রা আর প্রভু জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে রথযাত্রার জন্য প্রস্থান করছেন সোজা রথের দিকে। আর সবাই মিলে ওনাকে নিয়ে চলেছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভক্তের সমাগম। আর এই সেই ভক্ত যারা প্রতিনিয়ত ওনার সেবা প্রদান করেন। আমরা দেখব কিভাবে প্রভুকে তাদের রথে অবস্থান করানো হচ্ছে এবং রথযাত্রার কিছু অংশ আমি এই ব্লগে তুলে ধরব। আর পরবর্তী অধ্যায়ে আমার পরবর্তী ব্লগে থাকবে এই মন্দিরের ইতিহাস এবং অলৌকিক কাহিনী, এই মন্দিরের প্রতিষ্ঠাতা যারা আছেন তাদের নিজের মুখ থেকে। चलिए गाँव जाइए, गाँव जाइए, गाँव जाइए। होगा चलते हैं चाहिए। जय जगन्नाथ, जय जगन्नाथ। रस्सी सीधा दीजिए, चलिए चलिए सीधा, थोड़ा दाएं हो जाइए। अंतर का ब्रेक पर
चलिए चलिए बाएं कीजिए बाएं कीजिए बाएं कीजिए आस्ते भाई आस्ते এই যে ছবি তুলবো ভিডিও আপনার ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও ভিডিও হ্যাঁ ঠিক হ্যাঁ ভিডিও হচ্ছে এই দেখুন। সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আজকের ব্লগের অন্তিম পর্যায়ে চলে এসেছি আর সূর্যাস্তের মধ্যে দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তবুও ব্লগ শেষ হয়নি, কারণ প্রভুর আজকে রথযাত্রার প্রথম দিন। পরবর্তী ব্লগে আমি নিয়ে আসছি এই মন্দিরের অলৌকিক কাহিনী। আমরা শুনবো পীতাম্বর বাবুর কাছে কি এই মন্দির এবং এখানকার যে ইতিহাস। পুজো করতাম গাছে রাত্রে, কেউ দেখে না এরকম সময় ছিল। তো রাত্রে এই 4টার আগে আমি উঠে ব্রহ্মপুত্রের গাছকে পূজা করি। কেন পুজো করি? ওই যে অনেক কিছু শোনার বাকি রইলো, আর এইগুলো শুনতে গেলে আমার পরবর্তী ব্লগটা দেখতে হবে। আর ততক্ষণ ওয়েট করো, আর প্রভুর আশীর্বাদে সকলে ভালো থেকো। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।